একটা কথা না বললে নয়, যে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে একজন আরেকজনের উপরে বিশ্বাস, আন্তরিকতা, ভালোবাসা এবং সম্মান না থাকে, ওই সংসার কখনো টিকে না, ওই সংসার কখনো সুখের হয় না। এই আত্মসম্মানবোধ এবং ভালোবাসা, সম্মান এবং একজন আরেকজনের উপরে বিশ্বাস এখন আর সচরাচর দেখা যায় না। তাই প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন কিছু না কিছু লেগেই আছে, ভালোবাসার কমতি আছে। ওই প্রভাবটা ওই সংসারের ছেলেমেয়েদের প্রতি পড়ে, তাতে করেই ছেলেমেয়েরা নষ্ট হয়। এটাই বাস্তব। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ, যেন খুব তরতাজা। আসলে এই গাছটি একদিন এরকম হয়নি। এই গাছটির পিছনে রয়েছে অনেক যত্ন, অনেক পরিচর্যা এবং অনেকটা ভালোবাসা। এর মাধ্যমে এই গাছটা এত বড় হয়েছে, এত হারাবারা হয়েছে। তদরূপ একটি সন্তান ভালো হওয়ার পিছনে মা বাবার অনেক দায়িত্ব, অনেক ভালোবাসা, অনেক কর্তব্য থাকে। যেমন আপনার সংসারে দাম্পত্য জীবনে ঝগড়া ঝাঁটি টুনটান হতেই পারে। তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ছেলের সন্তান, আপনার মেয়ে সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না, ঝগড়া বিবাদ করবেন না, কাটাকাটি করবেন না। তখন তারা ছোটোবেলা থেকেই এগুলো দেখে যখন অভ্যস্ত হয়, তাদের ভবিষ্যৎটা ওরকমই হয়। এবং ওই মা বাবার প্রতি ওই সন্তান এবং সন্তানাদিদের ভালোবাসাটা কমে যায়, ভালোবাসাটা আর থাকে না। তাই সন্তান ছোট থেকেই সন্তানদেরকে গড়ে তোলার সময় আমাদের মা বাবার উচিত ওই জিনিসটা খেয়াল রাখা। আসলে আমরা যেমন যত্ন করবো আমার ছেলে সন্তানদেরকে, আমরা যখন বুড়ো হয়ে যাব, আমার ছেলে সন্তানরা বড় হবে, আমাদের ছেলে সন্তানরাও ওরকম আচরণ আমাদের সাথে করবে। আপনার একটা জিনিস মনে রাখবেন, যে কোনো কিছুর বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। একটা বল যখন উপরে আমি ছুঁড়ে মারবো, ওই বলটা ঠিক নিচেই পড়বে, উপরে আর যাবে না। তেমনি আমি যখন আমার সন্তানদেরকে দেখাবো এরকম আচরণ, এরকম ব্যবহার, ওটা কয়েকদিন পরে, কয়েক যুগ পরে হয়তো আমার উপরে চলে আসবে। তারা হয়তো মনে করবে এটা সাধারণ কোনো কিছু। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারলে এভাবেই চলেন।